আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হয় আলোর ঝর্ণা দ্বারায়। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু হাসি আর গানে ভরে তাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের হোক সবার ভালোবাসায়। হাসি আর গানে ভরে থাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের হোক সবার ভালোবাসায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। পড়ালেখা ডিস্টার্ব হয়, জ্ঞান নিয়ে আলোচনা করবেন। আমাদের প্রথমে যখন কোরআন শরীফ নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথমে পড়তে বলছে যে আপনি পড়লে আনা জানতে পারবেন, পড়লে আনা জানতে পারবেন, জানলে আনা মানতে পারবেন। আমরা যদি না জানি কিভাবে মানবো? কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, আমাদের বুঝতে হবে, বুঝার জন্য আমাদের পড়তে হবে। সেদিন এই ছেলে মেয়েগুলি আপনার সদকায়ে জারিয়া হয় মতো করে এইগুলি বড় হলে, আর এই জন্য যে সময় ব্যয় করতেছেন, এই যে আসছেন যাচ্ছেন, বড় করতেছেন, টাকা খরচ করতেছেন, প্রত্যেকটা টাকা যদি আপনার ফায়দা পেতে হবে, প্রত্যেকটা টাকা যদি আপনার সদকায়ে জারিয়া সওয়াব পেতে হবে। আমি আমার ছেলে মেয়েদেরকে বলি কি, তোমরা বড় হয়ে আর টাকা ইনকাম করে আমাকে দেবে, যে আমি আশা করি না, কিন্তু তোমাদের জন্য আমি যে শ্রম দিচ্ছি, টাকা খরচ করতেছি, প্রত্যেকটা টাকা জন্য আমার সওয়াব আসতে হবে, আমার লাগবে যে সওয়াব। মানুষ বেশি মারা যখন যাবে, মানুষ সব অসহায় থাকবে, যখন প্রত্যেক সিট থেকে সওয়াব আসবে তখন আপনার সওয়াব ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার যে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রতি বছরের মতো এই বছর আমরা 2026 সালে প্রাক প্রথম শ্রেণীর উদ্বোধনী ক্লাস শুরু করতে পারছি। অভিনন্দন জানাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীদেরকে। সবার প্রতি রইল আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সেই অভূত প্রান্তীয় শিক্ষার্থীদের প্রতি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবো না, আমি শুধু বলবো আমার সম্মানিত অভিভাবক এবং শিক্ষকদের প্রতি। কারণ আমরা যাদের নিয়ে কাজ করছি, আজকে যারা এই ক্লাসে আসছে তারা কিছুই বোঝে না। আমরা যেভাবে তাদেরকে গড়িয়ে তুলবো তারা ঠিক সেইভাবে বলবে। একটি গাছ রোপণ করলে যেভাবে পরিচর্যা করলে গাছটি যেমন ফল দেবে, ঠিক তদ্রুপ আমাদের আজকের এই সন্তানরাও সেই রকম। তারা আজকের পর কি হবে, তাদের ভবিষ্যৎ কি,
তারা কোন পথে যাবে কিছুই তারা জানে না। তাদেরকে পথ দেখানোর দায়িত্ব আপনার এবং আমার। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অভিভাবক হিসাবে আপনারা তাদেরকে যত্ন করবেন, শারীরিকভাবে যাতে সুস্থ থাকে, মানসিকভাবে যাতে সুস্থ থাকে। বিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করবেন, জোর করবেন না। তারা নিজ দায়িত্বে, তারা নিজে নিজে, যদি স্কুল ভালো লাগে তারা নিজেরাই চলে আসবে। আসার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। আপনি যতটুকু সম্ভব তাকে পরিচর্যা করে স্কুলমুখী করার চেষ্টা করবে। পাশাপাশি আমার 3 জন দক্ষ, অভিজ্ঞ এবং ধৈর্যশীল শিক্ষক আমরা দিয়েছি, যেহেতু এই বিদ্যালয়ের সবচেয়ে কম বয়সী হচ্ছে এই প্রাক-প্রথম শ্রেণী। এদেরকে পড়াতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। সেজন্য মা হিসেবে হোক, শিক্ষক হিসেবে হোক, এই 3 জনের প্রতি আমার অনুরোধ থাকবে, সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিয়ে এই কচিকাঁচা অবুঝ শিক্ষার্থীদেরকে পড়ানোর চেষ্টা করবেন। সব দিক থেকে তাদেরকে পড়ালেখা, চরিত্র গঠন, নৈতিকতা সব কিছু আমি মনে করবো আমার এই 3 জন শিক্ষকের উপর আমি দায়িত্ব দিয়েছি। আশা করি প্রতি বছরের মতো আমরা একটা ভালো ফলাফল, একটা সুন্দর জাতি গঠন করার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে। আর এখানে যিনি ফজলি ইয়াসমিন অনেক বছর ধরে প্রাক-প্রথম শ্রেণীর দায়িত্ব পালন করা হচ্ছেন খুব সুন্দরভাবে। পাশাপাশি গত বছর আরও 2 জন ম্যাডাম সহযোগিতা করছেন। এই বছর আমি আমার নতুন হিসেবে আরও 2 জনকে এখানে সংযুক্ত করেছি। আশা করি ওনাদের কাছ থেকে আমি সহযোগিতা পাবো, যে আমার এই শিক্ষার্থীরা ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে। আর পাশাপাশি আমাদের অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করবে। কোনো সমস্যা হলে, যেহেতু এরা ছোট, অনেক সমস্যা, অনেক প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, অনেক সময় খাওয়ার জন্য কান্না করে, আপনারা আমার এই 3 জন শিক্ষকের মোবাইল নম্বর রাখবেন, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। অনেক সময় মারা এসে দিয়ে যাবেন, যদি দূরে হয় চলে যাবেন, ঠিক 10 মিনিট আগে এসে আবার নিয়ে যাবেন। আর যাদের যদি বসার সুযোগ থাকে থাকবেন, আর না হলে দিয়ে চলে যাবেন।